নিয়ে যান তার মালিক। এই বিরহে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে প্রিন্সেস। প্রিন্সেসের মালিক আব্দুল ওয়াদুদ আদালতের কাছে পাখির সংসার রক্ষার আবেদন করলে 10 জানুয়ারি বাদী ও বিবাদী উভয় পক্ষকে পাখি জোড়া সহ আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সিঙ্গাপুর থেকে 1997 সালে ব্লু গোল্ড ম্যাকাও নামে বিরল প্রজাতির এই পাখিটি নিয়ে আসেন ইকরাম সেলিম। আদর করে নাম দেন প্রিন্স। 2010 সালে এর লালন পালনের দায়িত্ব দেন পাখিপ্রেমী আব্দুল ওয়াদুদকে। প্রিন্সের সঙ্গী হিসেবে তিনি আমাজন থেকে নিয়ে আসেন আরেকটি ব্লু গোল্ড ম্যাকাও। 3 বছর আব্দুল ওয়াদুদের মিনি চিড়িয়াখানায় সুখেই কাটছিল প্রিন্স আর প্রিন্সেসের দিন। সম্প্রতি পাখির মালিকানা বিষয়ে আদালতের নির্দেশে প্রিন্সকে ফিরে পান ইকরাম সেলিম। এতে সঙ্গী পাখি প্রিন্সেস খাওয়া দাওয়া ছেড়ে দেয় আব্দুল ওয়াদুদ পাখির সংসার রক্ষায় আবেদন করেন। আদালত এ বিষয়ে 10 জানুয়ারি পরবর্তী শুনানির নির্দেশ দেন। থানার ওসি বায়াস্ট হয়ে এই কাজটা করছে এবং যা তার করা উচিত না, এবং আমার পাখির যদি কিছু হয় আই উইল সি হিম। এবং যে কোর্ট অর্ডার দিয়েছে একতরফা আমাকে না জানাইয়া আমি কোর্টের বিরুদ্ধেও যাব। আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা দিয়ে কলাবাগান থানার কর্মকর্তা অন্যায়ভাবে পাখিটির সংসার ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন বিবাদী পক্ষের আইনজীবী। কলাবাগান থানার এই অধিকার নাই যে সে পাখির প্রকৃত মালিক যাচাই করে তাদেরকে পাখি ফেরত দেবে। এটা প্রকৃতপক্ষে আদালতের মাধ্যমে ফেরত দেওয়ার কথা। এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশ মানতে তিনি বাধ্য। এটা একটা বিরল প্রজাতির পাখি, এটা বিনষ্ট হয়ে যাক এটা আমরা চাই না। প্রকৃত মালিককে দেওয়ার নির্দেশ বিজ্ঞ আদালত দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা জব্দ করে দিয়েছি। এ বিষয়ে প্রিন্সের মালিক ইকরাম সেলিমের সাথে কথা বলতে চাইলে তিনি মিডিয়ার সাথে কথা বলতে রাজি হননি। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা ইসলামী লাইফ